আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, গত যে হাত পাখা ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকায় যে সমাবেশ হয়েছে গত পরশুদিনে, সেটা নিয়ে দু একটা কথা বলতে চাই। আমরা এর আগে জোটের রাজনীতি, ভোটের রাজনীতি বাংলাদেশে অনেক দেখেছি এবং বাংলাদেশের ইতিহাসে জোটবদ্ধ নির্বাচন এর ইতিহাস অনেক সুদূর এবং প্রসারী এবং তার রেজাল্টও আমরা পেয়েছি। যখন বিএনপি প্রতিষ্ঠা হয় 1977 সালে, তখন প্রথম থেকেই বিএনপি 6 দলের সাথে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে সাকসেস হয়েছিলেন। এই যে সর্বপ্রথম বাংলাদেশে জোটের রাজনীতি অন্যান্য দলের সমর্থনে, এটা শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর ইতিহাসেও আছে এবং তারা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে এসে নির্বাচন করে, এই ইতিহাস বিরল। তো বাংলাদেশে যে ইসলামী আন্দোলনের সরোয়ার্দী উদ্যানে যে মিটিংটা হয়েছে বা বিশাল জনসভার উপস্থিতি এবং তাদের নেতার যে তিনটি দাবি নিয়ে তারা সংস্কার, নির্বাচন এবং পেয়ার পদ্ধতিতে যে নির্বাচন, সেই দাবি নিয়ে যে তাদের যে কার্যক্রম এবং সমাবেশ হয়েছে, সেখানে বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিয়েছেন। তা আমার কাছে যেটা সবচেয়ে ভালো মনে হয়েছে সেটা হলো যে বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনো ইসলামপন্থী দলগুলো একটি প্ল্যাটফর্মে আসেনি, যেটার কারণে আমরা সবসময় দুঃখ পেয়েছি এবং কষ্ট পেয়েছি যে একটি দল যখন মানুষকে যখন একটি দল যখন ইসলামী দল সামনে এগোতে চায়, আরেকটি দলকে তার পিছনে লেলিয়ে দেওয়া হয় যে তার বিষোদ্গার গাওয়ার জন্য। কিন্তু এই প্রথম দুইজন ব্যক্তি, সেটা হলো জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এবং চরমনাইয়ের পীর ডক্টর রেজাউল করিম পীর চরমনাই সাহেব, তাদের যে দক্ষতা এবং তাদের যে ইসলামের প্রতি ভালোবাসা, যে কোনো মূল্যে তাদের যে শর্ত বা যে সব সাউন্ড বা তাদের যে কথার যে ভাঁজগুলো আমরা বুঝতে পারলাম, সেটা হলো যে কোনো ছাড়ে তারা এবার একটা শক্তিশালী ইসলামিক রাষ্ট্র গঠনে সকল ইসলামী দলের সহযোগিতা চেয়েছেন। এবং বাংলাদেশের প্রত্যেকটি মুসলমান ব্যক্তির, যে এদেশে আমরা আওয়ামী লীগ দেখেছি, এদেশে আমরা বিএনপি দেখেছি, এরশাদের শাসন দেখেছি, ফখরুদ্দিনের শাসন দেখেছি, সুতরাং এই বাংলাদেশটা এই ইসলামপন্থীদের হাতে কতটা নিরাপদ সেটা দেখার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং দেশবাসীও তাতে প্রচুর সাড়া দিয়েছে বলে আমার মনে হয়। তো সরকারের প্রতি যে আহ্বান তারা দিয়েছেন সেটা হলো যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন শুধুমাত্র এই বাংলাদেশে নয়, বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে, উন্নত রাষ্ট্রগুলোতে এই পিয়ার পদ্ধতি আছে। বাংলাদেশে যেহেতু একটা রাষ্ট্র সংস্কারের কাজ চলছে, সেহেতু পিয়ার পদ্ধতির বিষয়টি মানুষকে সচেতন করে এর উপকার এবং ক্ষতিকারক দিকগুলো বোঝানোর জন্য 1 মাসের একটা কর্মসূচি সরকারকে নেওয়া উচিত বলে আমরা মনে করি। এবং এই পদ্ধতিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে নিয়ে যে মতমালিন্য থাকতে পারে, মতবিভেদ থাকতে পারে দলের, কিন্তু বেশি সংখ্যক দল যদি সমর্থন করে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হোক, তাহলে পিয়ার পদ্ধতি আমার কাছে খুব ভালো একটা উদ্যোগ। এই পিয়ার পদ্ধতির কিছু উপকারিতা আছে, আপনারাও জানেন বা আমার থেকে হয়তো ভালো জানেন আপনারা। সেটা হলো কি, যে যদি আপনি দলকে সরাসরি ভোট দেন বা দলকে যদি আপনি ভালোবাসেন, আমি আওয়ামী লীগ পছন্দ করি, আমি আওয়ামী লীগকে সমর্থন করি, সুতরাং আমার সমর্থনটাও বিফলে যাবে না। আমি বিএনপি করি, আমি বিএনপিকে সমর্থন করি, তাহলে বিএনপির যে পার্সেন্টটা ভোটের, সেই পার্সেন্টের মধ্যে তারা এমপি নির্বাচিত হবে, আমার ভোটটাও বৃথা যাবে না। ঠিক সেভাবে অন্যান্য যেসব রাজনৈতিক দল আছে, যে আমি ছোট দল করি, আমি ছোট দলের সমর্থন করি, কিন্তু আমার ভোট 2% বা 3% বা 10%, তাহলে আমাদের প্রতিনিধিও সংসদে যাওয়ার সুযোগ রয়েছে এই পিআর পদ্ধতিতে। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কথা বলার একটা সুযোগ কিন্তু এই সংসদের আছে। দ্বিতীয়ত হলো যে এর উপকার হলো
স্থানীয় ক্ষেত্রে যেসব ক্ষেত্রে ব্যক্তি পছন্দের জন্য আমি অমুক ভাইয়ের রাজনীতি করি, আমি অমুক ভাইয়ের রাজনীতি করি, এই যে একটা সংঘাত এবং দলীয় কন্দলে এবং দলে দলে নিজস্ব দলের একই ব্যক্তি, দুইজন ব্যক্তি একই দলের, বিএনপির দুইজন বা আওয়ামী লীগের দুইজন বা জামাতের দুইজন, দুইজনের সমর্থক সমর্থক, আওয়ামী লীগেরই সমর্থক, দুই জনের সমর্থক বা দলীয় কন্দল আমরা যেটা বলি, তারা যে মারামারিটা করে, এখানে কিন্তু পিয়ার পদ্ধতি যদি নির্বাচিত হয় তাহলে স্থানীয় কন্দলটা কিন্তু কিছুতেই হবে না। কেননা কেন্দ্র থেকে যাকে এমপি ঘোষণা করা হবে সেই আমাদের এমপি হিসেবে গ্রহণযোগ্যতা বা মনোনীত হবেন। তাহলে এখানে স্থানীয় ব্যক্তি রাজনীতি থেকে মানুষ বেরিয়ে আসবে এবং স্বার্থের রাজনীতি থেকে দলীয় কন্দলটা খুব কম হবে বা স্থানীয় পর্যায়ে মানুষে মানুষের বিভেদটা বাড়বে না। তৃতীয়ত হলো যে আপনি পোস্টাল, এই যে একদিনে সারা বাংলাদেশে নির্বাচন হয়, এই পিয়ার পদ্ধতিতে যদি আপনি নির্বাচন করেন তাহলে আপনি এক সপ্তাহ ব্যাপী ভোট নিতে পারেন। যেমন আপনার ভোট এখানে যে নিরাপদে সেফ ভাবে সবাই ভোট দিতে পারবে এবং কেউ কারো ভোটে হস্তক্ষেপ করবে না বলে আমি মনে করি। কেননা এখানে যদি আপনি কোনো একটা বিশেষ পাড়া মহল্লাতে বা প্রত্যন্ত অঞ্চলে যদি একটা কেন্দ্র নিজের প্রভাব ফেলে যদি আপনি দখল করবেন, সে দখল করে 2000 ভোট আপনি বেশি পেয়ে এমপি হবেন, এই পিয়ার পদ্ধতিতে কিন্তু এই জিনিসটা নেই। সুতরাং কোনো ব্যক্তি এই যে স্থানীয় ব্যালট পেপার চুরি করা, ভোটের বাক্স নিয়ে দৌড় মারা বা এজেন্টকে মেরে বের করে দেয়া, এইসব যে দুর্ঘটনা বা স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে যখন যখন একটা বিভ্রান্তিকর বা অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়, ভোট কেন্দ্রে মারামারি, সংঘাত, এই বিষয় থেকে কিন্তু বাংলাদেশের মানুষ পরিত্রাণ পাবে এই পিয়ার পদ্ধতিতে। কেননা কোনো একটা কেন্দ্রে যদি 3 লক্ষ ভোট কেউ জোর করে দেয়, কোনো কেন্দ্রে বাংলাদেশের 3 লক্ষ ভোট নেই, তারপরেও যদি 3 লক্ষ ভোটও যদি আপনি জোর করে দেন বা ব্যালট পেপার ছিনতাই করে দেন, তাহলেও কিন্তু সে একটা এমপি হওয়ার মতো ভোট পাবে না। সুতরাং এই বিষয়ে আর কেউ কেন্দ্র দখল করার মন মানসিকতা এবং কেন্দ্র যে প্রভাব ফেলানো অন্য বিরোধী দলের বা অন্য এজেন্টদেরকে, অন্য প্রার্থীর এজেন্টদেরকে বের করে দেয়া বা স্থানীয় বা ওই স্কুল মাঠে বা স্কুলের আশপাশে গ্রামে গঞ্জে যে পক্ষ প্রতিপক্ষ আমার ভাইকে জেতাতে হলে মারামারি ধরাধরি, এই বিষয়গুলো থেকে জাতি মুক্তি পাবে। তারপরে প্রচুর আলোচিত নির্বাচনী খরচ, কোনো স্থানীয় ক্ষেত্রে ঘোষ বাণিজ্য, ব্যবসা বাণিজ্য, এই যে অর্থের যে একটা অপচয়, সেসব বন্ধ হয়ে যাবে। কেননা আমি আওয়ামী লীগ করি বা আমি বিএনপি করি, আমি জামাত করি, আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব, দলে ভোট দেব। আমি পছন্দের প্রার্থীকে নয়, আমি দলে ভোট দেব। দল যাকে সিলেক্ট করবে আমাদের জন্য নেতা হিসেবে বা এমপি হিসেবে, আমরা শুধুমাত্র তাকেই আমরা পাবো। সুতরাং এখানে পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে কোনো গন্ডগোল ফেসাদ বা দলীয় কন্দল থাকবে না বলে আমরা মনে করছি। তাই ইসলামী আন্দোলনের এই সমাবেশ থেকে জামাত ইসলাম এবং ভিপি নূর, তারপরে হলো গণ অধিকার, তারপরে হলো যে নতুন এনসিপি সহ অনেক ইসলামী দল যে ঐক্যজোট ভাবে যে ভাষণটা বা যে বার্তাটা আমাদের দিতে চেয়েছে, সেটা হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন এবং সংস্কারের পরে নির্বাচন। এই কথাটা ডক্টর ইউনূসকে বা নির্বাচন কমিশনকে তারা উল্লেখ্যভাবে মানে একবারে তাদের ডিসিশনটা জানিয়ে দিয়েছে। তো এখন সরকারের বিষয় যে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশের নির্বাচন হবে কিনা। তবে আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে যে নির্বাচন পিয়ার পদ্ধতি, এই পিয়ার পদ্ধতি আমার কাছে সবচেয়ে ভালো এবং নির্ভেজাল এবং সৌন্দর্যমণ্ডিত, এবং বাংলাদেশের জন্য যেহেতু এখানে দলীয় কন্দল আছে, সেহেতু এখানে সবচেয়ে বেস্ট একটা উপায় পিয়ার পদ্ধতিতে নির্বাচন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।